হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের দয়া আমিও ভালো আছি। তো এই যে সকাল সকালই ব্লগটি শুরু করলাম, কারণ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছিল, কাপড় চোপড় ছাদে দেইনি। তো আজকে দেখলাম আর কি সকালেই রোদ উঠছে। তো ভিজা কতগুলো কাপড় চোপড় আছে সেগুলো রোদে দিব আর কি। তো দেখতেই পারতেছেন আমাদের ছাদের অবস্থা কি, শ্যাওলা জমে আছে, পানিও জমে আছে। তো এই যে কাপড় চোপড়গুলো গুলো আর কি রোদে দিয়ে দিছি আমি। তারপরে আসলাম আর কি, আমি কিছু অ্যালোভেরা নেব, আর এই যে সাথে এই যে একটা পেঁপে আর কি পড়ে রয়েছে গাছের নিচে। তো অনেক দিন বৃষ্টি হয়েছে, তো একটানা বৃষ্টি হইলে আর কি ফল তো পরেই গাছ থেকে। তো এই যে আমি এ, এ, কিছু গাছ রুয়েছিলাম আর কি অ্যালোভেরা। তো গাছের প্রতি যত্ন নেওয়া হয় না, আর একটানা বৃষ্টি হলে হয় কি গাছও নষ্ট হয়ে যায়। এই যে অ্যালোভেরা নিয়েছি আর কি দেখে দেখে। তো কয়েকদিন ধরে আমার মাথার এত চুল পড়তেছে আর কি, যা বাচ্চারাও মানে অতিষ্ঠ হয়ে গেছে, যেখানে সেখানে চুল পায়। তো এখান থেকে কিছু মেহেদি পাতা আমি নিতেছি আর কি ছিঁড়ে। গত বছর এই মেহেদি গাছটা লাগানো হয়েছে, মাসাল্লাহ অনেক অনেক পাতা হয়েছে। তো এখান থেকে কিছু পাতা নিতেছি। তো নিজের গাছ থাকলে আর কি মানুষের কাছে যাওয়া লাগে না, বা কিনতেও হয় না। নিজের হাতের জিনিস যেমনই হোক আনন্দ উপভোগ করা যায়। তো এখানে কিছু পাতায় যে নিছি, নিম পাতা, কালিকেন, সেগুলো আমি ধুয়ে পানি জড়াইতে দিছি আর কি, নিম পাতা। তারপরে যে অ্যালোভেরাগুলা, আমি এগুলা কেটে আর কি যে পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, কারণ অ্যালোভেরাতে কষ আছে আর আমার খুবই অ্যালার্জি আছে। তারপরে যে আসলাম দোকানে, কিছু উপকরণ নেব, বাদাম, কালো জিরা, লবঙ্গ, এগুলা নিছি। তো এখানে যে আমার মেয়ে আগেই কিছু মেথি আর চা পাতা দিয়ে যে লাড়া দিতেছে আর কি। এই যে এখানে দেখতেই পারতেছেন, আমি দেখাইতেছি আপনাদেরকে কি কি নিছি। তারপরে এই যে এখানে আছে বাদামগুলো একটু ছেঁচে দিছি, আমলকি ওগুলো একটু ছেঁচে দিছি। এখানে আছে যে অ্যালোভেরা কুচি কুচি করে রেখে দিছি আর কি। হ্যাঁ, তারপরে যে সবগুলো উপকরণ দিয়ে আমি এখানে মাঝারি সাইজের বোতল আর কি 1 বোতল তেল আমি ঢালতেছি। কারণ উপকরণ যত বেশি হয় তেলও তত বেশি লাগে। তো আমি হাতের কাছে যেগুলা পাইছি সেগুলা দিয়ে আমি তেলটা তৈরি করতেছি। আরও অনেক কিছুই লাগে আর কি, যেমন মনে করেন জবা ফুল, তারপরে হর্তুকি, বয়রা, আরও অনেক কিছু লাগে, কিন্তু সেগুলা পাইনি আমি। হাতের কাছে যেগুলা পাইছি সেগুলা দিয়ে আমি তেলটি আপাতত বানাইতেছি। তো এই যে এখানে আমার মেয়েও আর কি তেল ঢালছে। তারপরে যে, তো যাদের চুলের এই সমস্যা আছে, চুল মানে ঝইরা পড়া যাইতেছে, চুলের গোড়া নরম বা চুল পেকে যাইতেছে, তারা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে ভাবে আর কি আপনারা তেলটি বানিয়ে দিতে পারেন। তো আর কি মূলত এই যে আমার তেলটি হয়ে যাইতেছে আর কি। এই দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আমার কাছে ভালোই লাগতেছে আর কি। কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আর কি। গ্রানটাও অনেক সুন্দর, স্মেল। হ্যাঁ, তারপরে যে সকালে যে কতগুলা কাপড় চোপড় আমি ছাদে দিয়েছি আর কি রোদে শুকানোর জন্য, সেগুলো আনছি, পরে মানে গুছাইতেছি আর কি। তো আমার ছেলেটাও বলে যাম্মু আমিও আর কি গুছাবো। তো সে যে দেখেন ওয়ার্ড্রোবে নিজে আর কি চাদর রাখতেছে, আমাকে হেল্প করতেছে আর কি আমার ছেলেটা। তো আমার মেয়েটা নাই, আমার মেয়েটা প্রাইভেটে গেছে আর কি। তারপরে এই যে এখানে আমি মানে ইঁদুরের জ্বালায় বলতে পারেন অতিষ্ঠ, মানে রাত্রে ঘুমাইতে গেলে আর কি ইঁদুর কুটকুট কুটকুট করে মানে শব্দ করে, ঘুমাইতে পারি না। মনে হয় যেন কখন যেন কি জানি কেটে ফেলে। তো এই যে কল পেতেছে আর কি, কলে ইঁদুর মানে ঢুকছে, সেটা মেরে ফেলবো আর কি আনছি। কারণ বাচ্চা রাখে লাভ নেই, মায়া লেগে লাভ নেই, তো আবার যে সেই করবে। তার কি ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।